আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করা। ইলিশ মাছগুলো দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব মাছগুলো দিয়ে, একটু তেল দিয়ে দিব মাছটা দিয়ে, মাছটা সব ভালো করে মেখে রেখে দিব। ইলিশ মাছটা আমি ভালো করে মেখে নিলাম। এখন এইভাবে আমি 5 মিনিট রেখে দিব মেখে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। সব মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো সব উঠে দিই। মাছ ভালো হয়ে গেছে। এই বেগুনগুলো ভাজবো আমি এই ইলিশ মাছের তেলটা দিই। ইলিশ মাছ যেটাতে পাচ্ছি এই মাছের তেলটা দিই, বেগুন যেটাতে মাখাইছি সেটাতেই বেগুনগুলো মাখিয়ে দিই। সামান্য একটু লবণ দিয়ে বেগুনগুলো এভাবে মাখিয়ে দিই। বেগুনগুলো আমি ঢাকনা দিয়ে ডাকবো না, এইভাবে খোলা রেখে একবারে ভাজা ভাজা করবো। এইভাবে ঢাকনা খুলে বেগুনগুলো ভাজলে বেগুনগুলো আর গলে না। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে এখন কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা দিয়ে দিলাম হালকা একটু রসুন বাটা, সামান্য একটু মরিচের ফাঁকি, পরিমাণ মতো ধনিয়া পাতা, পানি, মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দেবো। একবারে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব মশলাটা কষানো। ঢাকনা খুলে দেখবো তরকারির জন্য ভালো আসছে, কষানো হয়ে গেছে ভালো। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব বেগুন, ভাজা বেগুন, দিয়ে দিব ভাজা মাছগুলো, দিয়ে দিলাম ভাজা মাছগুলো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। ঢাকনা খুলে দেখবো আমার তরকারি কিছু তরকারি হয়ে গেছে। দিয়ে নামিয়ে কেমন দেখতে হয়েছে আমার তরকারি রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবো।